হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, তোমরা কে কেমন আছো কমেন্টস বক্সে এসে কমেন্টস করে জানাও তোমরা কেমন আছো। তো আমি আজকে অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম মেহনাজ নোটবুক থেকে। ইটস মি ফৌজিয়া। তো দেখো এখন আমি কি রান্না করতেছি। রুই মাছ আনছি আজকে বাজার থেকে আনছি রুই মাছ। অনেক গরম পড়তেছিল আজকে কয়েকদিন ধরে। তো কী খাবো ভাবতেছি। আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম বাজারে, গিয়ে রুই মাছ আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি, রেখা তরকারি নিয়ে আসছি আর লাউ নিয়ে আসছি। ভাবছি আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে রেখা রান্না করব। এই জন্য রুই মাছ ধুয়ে কিছু ফ্রিজিং করে রেখে দিয়েছি। আর এই দেখো 5 টুকরো নিয়ে নিয়েছি রান্না করার জন্য। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, জিরাটাকে নিয়ে আমি আবার সব মাছের সাথে একটু জিরা দেওয়া আমি পছন্দ করি, যে জিরাটা দিলে মাছের গন্ধটা আর থাকে না। এই জন্য আমি ব্লেন্ডারে করে পেঁয়াজ, রসুন আর জিরাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এই তো রসুন পেঁয়াজের যে ব্লেন্ডটা এখানে কিছু দিয়ে মাছটাকে প্রথমে কষিয়ে নিয়েছি। কষাইতেছিলাম মানে মশলাগুলো দিয়ে। মশলা যখন কষে গেছে তখন আমি হলুদ, মরিচ, লবণ, তেল এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা যখন কষে গিয়েছিল তখন আমি লাউগুলো দিয়ে ঢেকে দিয়েছি। কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি না, লাউয়ের পানিতেই লাউ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার মাছটা হয়ে গেছে, তুমি দেখেছো। লাউ দিয়ে রুই মাছ হয়ে গেছে। অনেক গরম, লাউটা খেলে মনে হয় অনেক শান্তি লাগবে। আর এই পাশে আমি এই তো দেখো রেখা রান্না করব। এই জন্য রেখা রান্না করার জন্য আমি তেলে দিয়ে দিয়েছি ওই যে পেস্টটা করেছি, মশলার পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো দেখো কি ভালো লাগতেছে। এটাকেও নিয়ে নিচ্ছি। এটার যে ঝোগাগুলো ছিল, মানে যে থাকে কিছু অংশ যে পাটায় বেটে দিতে হয়, সেটাও আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের। ওইটা না হলে আবার মাছটা খেতে ভালো লাগে না। আমি আবার চিংড়ি মাছটা খেতে অনেক ভালোবাসি, কিন্তু আমার ঘরে কেউই চিংড়ি মাছ খাইতে চায় না। সবাই বলে এটা নাকি পোকা। তো তারপরও আমি রায়দার বাবার সাথে অনেক কথা কাটাকাটি করে চিংড়ি মাছটা নিয়ে আসলাম। তো এখন এই তো চিংড়ি মাছটা মানে কষতেছে, মশলাগুলো দিয়ে কষাচ্ছি। এখন এই যে হলুদ, মরিচ, লবণ দিয়ে চিংড়ি মাছটা একদম ছোট, এর জন্য মানে আরও সবাই বকাবকি করছে, এত ছোট চিংড়ি মাছ পোকার মতো দেখা যায়। আমার ঘরে আবার কেউই চিংড়ি মাছ পছন্দ করে না, একমাত্র আমি এই ছোটো চিংড়িটা সব কিছু দিয়ে খেতে পছন্দ করি। আর এই 2টা জলপাই নিয়েছি, তরকারির মধ্যে দিয়ে দেবো, খাবো। এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, অলমোস্ট অনেকটা কষে গেছে মশলাটা। এখন আমি রেখাগুলো ঢেলে দেব। এই যে রেখাগুলো কুটি সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখন আমি এই চিংড়ি মাছের ভিতর রেখাগুলো দিয়ে দিব। আর আজকে আমি অনেক দিন হয়েছে চিংড়ি মাছও খাইতেছি না, মানে আমার ঘরে কেউ খায় না, আমি একা একা কীভাবে খাবো। আর রেখা তরকারিটা মানে খাওয়া হয় না আমার। যখন বাপের বাড়িতে যাই তখন খাওয়া হয়, না হলে আর খাওয়া হয় না। তো আজকে আমি রান্না করছি, তো আগেই মনে হচ্ছে যে এখন আমি খেয়ে ফেলবো। আমার এই যে এখন যখন আমি কথা বলতেছি তখন আমার জিভে জল এসে গেছে। চিংড়ি মাছটা আমার এত পছন্দ। চিংড়ি মাছ দিয়ে যদি শাক রান্না করা হয় তাও আমার অনেক ভালো লাগে, লাউ রান্না করলেও ভালো লাগে। আর যে রেখাটা অনেক, মানে আমি ভাবছি যে ভালো লাগবে না নাকি যে রান্না করছি। যখন খেয়েছি রান্নাটা দেখো কালারটা এত সুন্দর আসছে। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে আবার এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব যে কালারটা কত সুন্দর হয়েছে তরকারির। তো ভিউয়ার্স, আমার ভিডিও এই দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। আর দেখো এই যে আমি জলপাই 2টা দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক এবং কমেন্টস করে আমার ভিডিওগুলোর পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো এভাবেই আমাকে তোমরা সবাই সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসা না থাকলে আমি সামনে এগোতে পারবো না। তো দোয়া করো। আল্লাহ হাফেজ।